সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি রয়েছি মোহাম্মদ সজিব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমাদের আলোচনার বিষয় পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন দুইটা আলাদা আলাদা টপিক ছিল। এখন বর্তমান যে টেক্সটুয়াল সিলেবাস, এটা ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে কম্বাইন্ডলি সিলেবাসটা করা হয়েছে। পাংচুয়েশন মানে হচ্ছে কোনো মার্ক চিহ্ন, অর্থাৎ মার্ক করার জন্য যে চিহ্নগুলো দেওয়া হয় হাইলাইটস করার জন্য, অথবা কোনো সেন্টেন্স, কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভকে যদি সেপারেট করতে হয় তাহলে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করা হয়। আর ক্যাপিটালাইজেশনের একদম সংক্ষেপে বলতে গেলে ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর, অর্থাৎ যে কোনো লেটারকে ক্যাপিটাল লেটারে আমাদের পরিণত করার নামই হচ্ছে ক্যাপিটালাইজেশন। এখন ইংরেজি গ্রামার অনুযায়ী এটার নাম হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। বাংলা ব্যাকরণে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের মানে হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন অথবা ছেদ চিহ্ন। পাংচুয়েশনের প্রথমেই আছে ফুল স্টপ। ফুল স্টপ ফুল স্টপ মানে হচ্ছে পুরোপুরি কোনো সেন্টেন্স যখন শেষ হয়ে যায়, অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝখানে একদম পুরো বিরতি নেওয়া হয়, সেন্টেন্সের অবতারণা করা হয়, তখন হচ্ছে ফুল স্টপ বসে। অথবা কোনো অ্যাব্রিভিয়েশন, যদি কোনো নামের সংক্ষিপ্ত রূপ যখন ব্যবহার হয় তখন ফুল স্টপ হয়। উদাহরণে বলা যেতে পারে, যেমন হি ইজ এ গ্রেট ম্যান, এই সেন্টেন্সটা শেষ, এখানে ফুল স্টপ। এরপর আবারও বলা যেতে পারে, যেমন হি ইজ এম এ, এই যে এম এ, মাস্টার্স অফ আর্টস, এটার ফুল ফর্ম, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম এ এবং এটার ফুল ফর্ম হচ্ছে মাস্টার্স অফ আর্টস। এরপরে এরকম হতে পারে বিবিএ, তারপরে হতে পারে এমবিবিএস, এমবিবিএস। এই যে এরকম প্রত্যেকটা যে অ্যাব্রিভিয়েশনের পরপরই হচ্ছে ফুল স্টপ ব্যবহৃত হয়। ফুল স্টপ মানে হচ্ছে পুরোপুরি থেমে যাওয়া, অর্থাৎ পুরোপুরি বিরতি নেওয়া। এরপরে হচ্ছে কমা। কমা আমরা জানি কমা কয়েক ধরনের কমা হয়। কমা কমা এই কমাটা জেনারেল যেই কমা, এটা আমরা যে কোনো সেন্টেন্সের যে কোনো লেটারের নিচের দিকে বসানো হয়। এবং আরেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমা, এই অ্যাপোস্ট্রফি কমাটা একটু উপরের দিকে বসানো হয়। এরপরে হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা মানে হচ্ছে কোনো কোটেশন, কোনো উদ্ধৃতি, কারো বক্তব্য যখন হয়, কারো কথা যখন বলা হয়, সেই কথাটাকে দুই দিকে যখন আবদ্ধ করা হয় তখন হচ্ছে ইনভার্টেড কমাটা ব্যবহৃত হয়। এখন কমা কখন ব্যবহার হয়? জেনারেল যেই কমা, এটা কখন কখন ব্যবহার হয়? জেনারেল কমাটা ব্যবহার হয় তখনই যখন একটা সেন্টেন্সে কতগুলো নাউনকে সেপারেট করা হয় এবং একটা লিস্টের মধ্যে আবদ্ধ করা হয়, তখন জেনারেল কমাটা বসে। যেমন ম্যাঙ্গো, এটা নাউন, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে লিচি, এরপরে হচ্ছে অ্যাপেল, এই যে এরকম কয়েকটা নাউন, অ্যান্ড অরেঞ্জ আর গ্রোন ইন মাই গার্ডেন। ইন মাই গার্ডেন, এই যে এখানে কতগুলো নাউন, এই নাউনের প্রত্যেকটা নাউনের পর পর একটা করে কমা বসছে এবং লাস্টের যে নাউন এর আগে অ্যান্ড দিয়ে, অর্থাৎ এর আগে একটা কনজাংশন দিয়ে এটাকে যোগ করা হয়েছে। এরপরে পুরো ম্যাঙ্গো, লিচি, অ্যাপেল, অরেঞ্জ আর গ্রোন ইন মাই গার্ডেন, এখানে অনেকগুলো নাউন আমরা দেখতে পাচ্ছি যে চারটা নাউনকে একটা লিস্টে আবদ্ধ করা হয়েছে, একটা লিস্টের মধ্যে ইনলিস্ট করা হয়েছে এবং প্রত্যেকটা নাউনের পরে কমা দেওয়া হয়েছে শেষের নাউনের আগ পর্যন্ত।
এইভাবে হচ্ছে প্রথমত কমাটা, জেনারেল কমাটার ব্যবহার আমরা নাউনগুলোকে যখন লিস্ট করা হয়, সেপারেট করে একটা লিস্টে করা হয়, তখন হচ্ছে জেনারেল কমাটা বসে। এরপরে উই ইউজ কমা, আমরা কমাটা ব্যবহার করতে পারি সেপারেট অ্যাডজেক্টিভ ইন এ লিস্ট। অ্যাডজেক্টিভকে যখন আমরা একটা লিস্টের মধ্যে রাখবো, তখন হচ্ছে আমরা এই জেনারেল কমাটা ব্যবহার করতে পারি। যেমন এরকম হতে পারে মিস্টার রনি, রনি ইজ সফট স্পোকেন, কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তিনটা অ্যাডজেক্টিভকে আমরা একটা লিস্টের মধ্যে রাখলাম এবং প্রথম অ্যাডজেক্টিভের পরে কমা, দ্বিতীয় অ্যাডজেক্টিভের আগে হচ্ছে অ্যান্ড, অর্থাৎ একটা অ্যাডভার্ব, একটা কনজাংশন দিয়ে আমরা যোগ করলাম। এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জেনারেল কমার অ্যাডজেক্টিভকে যখন একটা লিস্টের মধ্যে রাখা হয় তখন হচ্ছে কমা বসতে পারে। এরপরে হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। কেজ ইন অ্যাপোজিশন বলতে আমরা বুঝি কোনো বিশেষ খেতাব, কোনো উপাধিকে কেজ ইন অ্যাপোজিশন। যেমন মিস্টার পিটার, তার কেজ ইন অ্যাপোজিশন, সে আমাদের প্রিন্সিপাল। মিস্টার পিটার আওয়ার প্রিন্সিপাল। এরপরে কমা। ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। এই যে মিস্টার পিটার, তার উপাধি হচ্ছে সে অত্র প্রতিষ্ঠানের প্রধান। এখানে মিস্টার পিটার হচ্ছে অত্র প্রতিষ্ঠানের প্রধান, সে হচ্ছে অনুপস্থিত। এই মিস্টার পিটারের নামের পরে কমা হয়েছে। এটা জেনারেল কমার একটা এক্সাম্পল এবং এটা ইউজ করা যেতে পারে কেজ ইন অ্যাপোজিশনের এই ক্ষেত্রে। এরপরে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস বলতে আমরা কি বুঝি? ভোকেটিভ কেসের এখানে আমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের একটা ক্রাইটেরিয়া কমা, এটা আমরা ব্যবহার করতে পারি। ভোকেটিভ কেস বলতে আমরা বুঝি যখন কোনো বিশেষ্য, অর্থাৎ যখন কোনো নাউন বা প্রোনাউনের কে ব্যবহার করা হয় অথবা নাউন বা প্রোনাউন দিয়ে সম্বোধন করা হয়, তখন তাকে ভোকেটিভ কেস বলে। যেমন ভোকেটিভ কেস বলতে আমরা বলা যেতে পারে যে ভোকেটিভ কেসের এখানে কমা বসে আছে। ভোকেটিভ কেসটা আমি লিখে রাখলাম। যেমন কামাল, একটা নাম কামাল, এরপরে বললো কাম হেয়ার, কামাল এখানে আসো, কাম হেয়ার অ্যান্ড ফাইন্ড ইট, এবং এটা খুঁজে বার করো। এই যে কামাল, এই কামালকে একটা নাউন, এই নাউনটাকে সম্বোধন করছে, অর্থাৎ তাকে সম্বোধন করে ডাকছে, এই জন্য এখানে এটাকে বলা হয় ভোকেটিভ কেস এবং এরপরে কমা বসছে। আবার মাই ফ্রেন্ড কাম হেয়ার অ্যান্ড হেল্প মি, এরকম হতে পারে, এগুলোকে ভোকেটিভ কেস বলা হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো অ্যাপোস্ট্রফি কমা কখন বসে। জেনারেল কমার ব্যবহারটা আমরা শিখলাম। অ্যাপোস্ট্রফি কমা তখনই বসে যখন কোনো ভার্বের সংক্ষিপ্ত রূপ, যেমন ক্যান নট, এটা সংক্ষিপ্ত রূপ, ওপরে কমা, এরপর টি, কান্ট, এরপরে হচ্ছে ডু নট, এখানে ডোন্ট বসতে পারে। এই যে এরকম ভার্বের অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ ভার্বের সংক্ষিপ্ত রূপ, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা বসে। এরপরে হতে পারে পসেসিভ কেস। যখন পসেসিভ কেসের ব্যবহার হয় তখন অ্যাপোস্ট্রফি কমা বসে। যেমন রহিমস পেন, রহিমের কলম, এইখানে এটা হচ্ছে অফ, এটার সংক্ষিপ্ত রূপ, অপর অ্যাপোস্ট্রফি কমা, এরপরে এস। এই যে নাউনের পরে যখন এস ব্যবহার হয় তখন নাউনটাকে পসেসিভ কেস আকারে যখন প্রকাশ করা হয়, মালিকানা যখন বোঝায়, তখন আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করতে পারি। রহিমস পেন, রহিমের কলম। এরপরে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কখন হয়? দেখুন, ইনভার্টেড কমাটা একটা বন্ধনীর মতো, ব্র্যাকেটের মতোই বলা যেতে পারে। মানে কোনো উদ্ধৃতি, কোনো কোটেশন, কারো কোনো কথা বা কোটেশন, এগুলোকে যখন আবদ্ধ করা হয়, যখন সেপারেট করা হয় যে এটা ওনার কথা, সেই ক্ষেত্রে হচ্ছে ইনভার্টেড কমা বসে, বিশেষ করে ডিরেক্ট ন্যারেশনে। যেমন
হি সেইড টু মি। এই ক্ষেত্রে নিচে কমা, ওপরে ইনভার্টেড কমা, হাউ আর ইউ অথবা হাউ আর ইউ। আচ্ছা, হাউ ইজ ইউর মাদার এরকম হতে পারে। এই যে হাউ ইজ ইউর মাদার এটাও হতে পারতো হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে। এই যে এখানে ইনভার্টেড কমা দিয়ে আটকানো, এবং যেহেতু ইন্টারগেটিভ চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হয়েছে, এজন্য ইন্টারগেটিভ মার্কটা ব্যবহৃত হয়েছে। তো আজকে আমরা ফুল স্টপ এবং কমা শিখলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো গ্রামারের ক্রাইটেরিয়া নিয়ে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মোহাম্মদ সজীব আহমেদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।